কবুলিয়াত অন্তর একবার খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। ও যারা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমাদের ঘরে মুরব্বি হানেরা, বাবারা, শুনে রাখো বাবা, আমি যে কথা বোঝাচ্ছিলাম, আল্লাহ নবী হযরত আবু বকরের ওই বিশদা পায়ের উপরে, বিশমাকা পায়ের উপরে নিজের জবানের থুতু মুবারক জমনি লাগিয়ে দিলেন। হযরত আবু বকরের পায়ের থেকে বিষ নেমে গেল, হযরত আবু বকরের শরীরটা সবল হয়ে গেল। হযরত আবু বকর গুহার ভিতরে রইলেন। একদিন, দুই দিন চলে গেল। যখন সুযোগ পেয়ে গেলেন আল্লাহ নবীকে নিয়ে, হযরত আবু বকর মদিনা শরীফে পৌঁছে গেলেন। মদিনার আবালবৃদ্ধ বালিকারা, মদিনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, মদিনার বর্ডার লাগোয়া এলাকাতে, মদিনার বর্ডারের উপরে, বর্ডার থেকে যখন পাহাড়ের চূড়াগুলো দেখা যায়, ওই পাহাড়ের চূড়ার উপরে উঠে হযরত আবু বকর এবং আল্লাহ নবীর জন্য অপেক্ষা আর ইন্তজারে মশগুল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াটা এমন না এমন, কথা বলে না, আল্লাহ দুনিয়াটা কি এমন না এত বড়? মক্কা শরীফ থেকে রাসূলকে তাড়িয়ে দিলেন, আর মদিনার মানুষেরা নবীকে পাওয়ার জন্য পুরো পাহাড়ের উপরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা আর ইন্তজার করছেন। খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, মনে রাখো, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বললেন, আমি রাসূলুল্লাহকে নিয়ে যখন মদিনার পথেতে পাড়ি দিলাম, ওই মদিনার আবালবৃদ্ধ বালিকারা, ওই মদিনার আবালবৃদ্ধ বালিকারা, তারা মদিনার বর্ডার লাগোয়া এলাকাতে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় তারা চুক্তি মেরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবীকে অদূর থেকে দেখতে পেলেন। আল্লাহর নবী এবং হযরত আবু বকর টুক 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 করে মদিনার পথেতে ঢুকছে। মদিনার আবালবৃদ্ধ বালিকারা সমস্যারে একটা কবিতা তারা পাঠ করেছিলেন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবীকে পেয়ে মদিনার মানুষরা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মক্কার মানুষেরা নবীকে তাড়িয়ে দিল, অন্যদিকে মদিনার মানুষেরা নবীকে পাওয়ার জন্য তারা মদিনার বর্ডার লাগোয়া এলাকায় চুক্তি মেরে দাঁড়িয়ে রইলেন। আর নবী আর হযরত আবু বকরকে যেমনি দেখলেন, আল্লাহর নবী আর হযরত আবু বকরকে যেমনি দেখলেন, তিনারা কবিতা পড়তে শুরু করলেন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদা। মদিনার মানুষেরা আল্লাহর নবীকে পেয়ে যেন তারা আসমানের চাঁদকে হাতে পেয়ে গিয়েছিলেন। আরো একবার বলেন সুবহানাল্লাহ। এই নবী যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন আর মুহাব্বত করেছেন, এটা আমি বোঝাতে যে এই পর্যন্ত এসেছি। 1.5 ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে, স্টেজে এসেছি। আল্লাহ পাক যদি দয়া করে আরো যত সময় থাকবো, নবীর মুহাব্বত কি করে অন্তরে স্থান দেব, এই বিষয়ের উপরে কিছু কথা। আল্লাহর নবী মক্কা শরীফ ছেড়ে মদিনাতে আসেন, এদিকে মক্কায় শোরগোল পড়ে গেল, কারণ ভক্ত তো আছে, ঠিক না? নবীর মুহাব্বতের মানুষ আছে না নেই? নবীর মুহাব্বতের মানুষ মদিনাতে রয়েছে, কিন্তু এই মদিনার মানুষগুলা নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহর নবী ওখানে রয়েছেন, আর দুইজন সাহাবী ছোট্ট মাসুম বাচ্চা নবীকে এসে বলছে, হুজুর
আপনি মদিনাতে এসেছেন, তবে আমাদের একটা দাবি আছে হুজুর। আল্লাহর নবী বলছে, বাবা কি দাবি? ও জওয়ানেরা মনে রাখো, যুবকেরা মনে রাখো, আমার ছেলেরা, বাচ্চারা, তরুণেরা মনে রেখে দাও। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বললেন, মদিনার দুইজন ছোট্ট ছোট্ট বালক এসে নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে বলছি, হুজুর একটা কথা সাক্ষী আপনাকে দিতে হবে, আপনি যতদিন পৃথিবীতে হায়াতে থাকবে আপনাকে মদিনাতে থাকতে হবে। আপনি যখন পৃথিবী থেকে পরলোক গমন করবে, হুজুর আপনি যখন কবর জগতের বাসিন্দা হয়ে যাবে, হুজুর তখনও আপনাকে মদিনাতে থাকতে হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদের মাথায় ঘিনু আছে না নেই? আল্লাহর নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিল, মদিনাতে গেল, মদিনার মানুষেরা যেন চাঁদ হাতে পেলেন। দুইজন বাচ্চা, তেনারাও নবী সাহাবী, আমার নামটা এই মুহূর্তে স্মরণ আসছে না। নবীকে বলছেন, হুজুর আপনি যতদিন বাঁচবেন আপনাকে মদিনাতে থাকতে হবে, আপনি যখন কবর জগতের বাসিন্দা হবে আপনাকে তখনও মদিনাতে থাকতে হবে। আল্লাহর নবী বলছেন, বাবা আমি তোমাদের এই কথায় রাজি হয়ে গেলাম। জোরে বলুন। আল্লাহর নবী মদিনাতে শোয়ার কারণে, মদিনাতে নবী শোয়ার কারণে, ইন্তেকালের পরে মদিনাতে শোয়ার কারণে মদিনার দামটা আমার আল্লাহ পাক আরশে আজিমের থেকে বেশি করে দিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত কথা, অত কথা বলবার আমি অবকাশ পাবো না। আমি যেটা বোঝাতে চাইছিলাম, এই মক্কা শরীফে নবীর কিছু ভক্ত আছে না নেই? আছে। কি পুরুষ, কি বালিকা, কি আবার বৌদ্ধ বালিকা, এরকম ভিতরে তাদের ভিতরে শোরগোল শুরু হলো যে নবী মক্কাতে নেই, আমরা মক্কাতে থাকবো না। নবী মক্কাতে নেই, আমরা মক্কাতে থাকবো না।